একটা জিনিস কি আসলে মানে দিন শেষে আমাদের এটা ভুললে হবে না, এই নতুন বাংলাদেশটা আমরা 1000-এর বেশি শহীদের জীবনের বিনিময়ে পাইছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এখন এটার মূল কারণ কি ছিল? বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল, পরিবর্তন চাচ্ছিল। কিন্তু এই সংস্কারটা হবে কিসের মাধ্যমে? জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য কি লাগবে? গণভোটে হ্যাঁ ভোট লাগবে। যারা নতুন করে স্বৈরাচার হইতে চাইবে, ফ্যাসিস্ট হইতে চাইবে, তারা চাইবে যে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয়, গণভোটে যেন না দেওয়া হয়। কিন্তু আমরা তো এটা কোনোদিন চাইতে পারি না। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা যদি সিস্টেমগুলোর সংস্কার করতে চাই, জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর সরকারের যদি ক্ষমতার ভারসাম্য আনতে চাই, তাহলে বাংলাদেশে এই গণভোটে হ্যাঁ ভোট ছাড়া কোনো বিকল্প নাই এবং জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নাই। আমরা এই জন্য আহ্বান করব সারা দেশের মানুষকে যে আপনারা গণভোটের পক্ষে, হ্যাঁর পক্ষে প্রচারণা চালান। যদি মনে করেন দেশটা আর জোড়াতালি দিয়ে না চলুক, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, হয়রানি, মানুষকে হেনস্থা করা, মামলা বাণিজ্য দেওয়া, ক্ষমতার অপব্যবহার করা, এগুলা বন্ধ হোক, মানুষের নিরাপত্তা বাড়ুক, মানুষের জীবন উন্নত হোক। আমরা যদি এই জিনিসগুলো চাই, তাহলে আমাদের গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। কোনো মানুষ সে যেই দলেরই হোক না কেন, যদি বলে গণভোটে হ্যাঁ ভোট দিলে 71 থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না, তারা আমরা মনে করি যে ওইটুকু পড়াশোনা করে তাদের কথা বলা উচিত। এই ধরনের মানে মিনিমাম ন্যূনতম জ্ঞান না রেখে, শিক্ষা না রেখে মানুষকে বিভ্রান্ত যারা করে, আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হইতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হইতে দিব না। আমরা কি গণভোটে হ্যাঁ ভোট দিব না, না ভোট দিব? আমরা কি সংস্কার চাই কিনা? আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই কিনা? দেশের পরিবর্তন চাই কিনা? আমরা বাংলাদেশের এখন একটা প্রত্যন্ত গ্রামে, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন গ্রামে আছি। এখানকার প্রত্যেকটা মানুষ সংস্কার চায়, পরিবর্তন চায়, গণভোটে হ্যাঁ ভোট চায়। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে।